7 ঘন্টার প্রস্তুতিতে ইরান আক্রমণে সক্ষম ইসরায়েল। নিউ ইয়র্ক টাইম এর খবরেই উঠে এসেছে এমন সব চাঞ্চল্যকর তথ্য, যা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনার আগুন জ্বালিয়েছে। তাহলে কি সত্যি ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ইসরায়েলের নিশানায়? আর সেই আগুন জড়িয়ে পড়বে ওয়াশিংটন থেকে তেহরান। আর মধ্যস্থতায় ঠামকার যুক্তরাষ্ট্রের মাটিতে এখন অস্থির এক হিসাব নিকাশ। চুক্তি হবে আগে নাকি হামলা হবে আগে, এটা এখন ইসরায়েলের বাঁচা মরার প্রশ্ন। তাহলে কি ইরান ইসরায়েল শুধু যুদ্ধ কি শুধু সময়ের অপেক্ষায় রয়েছে? যুক্তরাষ্ট্রের গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী মাত্র 7 ঘন্টায় ইরান আক্রমণে সক্ষম ইসরায়েল। ইসরায়েল তার অবস্থান স্পষ্ট করে জানিয়েছে, ইরানের পারমাণবিক অস্ত্রের ধ্বংস চায় তারা, কোনো প্রকার ইউরেনিয়াম সম্পৃক্তকরণ নয়, চুক্তির ফাঁকে বেঁচে থাকা কোনো গোপন ছলনেও নয়। কিন্তু হোয়াইট হাউসের হিসাব আলাদা। প্রেসিডেন্টের লক্ষ্য একটি অন্তর্বর্তী চুক্তি, যাতে আক্রমণ না করেও ইরানকে নিয়ন্ত্রণে রাখা যায়। নিউ ইয়র্ক টাইম বলছে, ট্রাম্প নাকি সরাসরি নেতানিয়াহুকে অনুরোধ করেছিলেন এখনই যেন কিছু না করেন, যা যা আলোচনার টেবিলে উল্টে দেয়। এদিকে ওমানের মধ্যস্থতায় পঞ্চম দফায় আলোচনায় বসেছিল ইরান ও যুক্তরাষ্ট্র। রোমে হওয়া এই অনুষ্ঠানের আংশিক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের প্রতিনিধি আব্বাস আরাকচি আশাবাদী, 2 দফার আলোচনার পর চূড়ান্ত সমঝোতা সম্ভব। তবে প্রশ্ন হচ্ছে, এই আলোচনা চলতে চলতে যদি ইসরায়েল ইরানের উপর হামলা চালিয়ে বসে, তবে কি তা মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ যুদ্ধ ডেকে আনবে? এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী ভুয়া খবর বলে উড়িয়ে দিলেও নির্দিষ্টভাবে কোনো অংশ মিথ্যা তা জানায়নি তারা, অর্থাৎ চুক্তির বাস্তবতা পুরোপুরি অস্বীকারও করেনি। তারা বিশ্লেষকদের মতে, ইসরায়েল এখন এমন এক কূটনৈতিক চাল ছাড়ছে, চুক্তি না করেই এমন বার্তা দিচ্ছে যেন যুক্তরাষ্ট্রকে চাপে ফেলানো হচ্ছে। এদিকে ইরান এই ভয়কে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও ছাড় আদায়ের চেষ্টা করে যাচ্ছে। চুক্তির আগে কালি শুকাবে নাকি আগুন জড়াবে পারমাণবিক স্থাপনায় ইরান যাওয়ার সংঘাত, এমন কল্পনা নয়। এখন এটা একটা মাত্র সময়ের হিসাব নিকাশ, ব্যর্থতা অথবা শত্রুতার বিস্ফোরণ। এই মুহূর্তে বিশ্বের যে সূক্ষ্ম এক দড়ির উপর হাঁটছে, সামান্য ভারসাম্যহীনতা হলেই তা হবে ভয়াবহ বিপর্যয় ও ডেকে আনবে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো অবস্থা। এটা একটা বাস্তবতা, এটা তিক্ত হলেও সত্য। আমাদের মুসলিম আরব নেতারা শুধু আমোদ ফুর্তি আর দুনিয়া নিয়ে ব্যস্ত, আর ইরান আমাদের মতে মিল না হলেও তারা প্রযুক্তির সব কিছু নিজেরাই আবিষ্কার করে ফেলেছে। আমাদের খলিফারা শুধু ব্যস্ত নারী আর আমোদ ফুর্তি নিয়ে।